হাই গাইস, আপনাদের স্বপ্ন শহর পাঁশকুড়া থেকে নন্দাই গাজন পর্যন্ত ব্লগ ভিডিওটা। এই ব্লগ ভিডিওয় আপনারা দেখতে পাবেন যে রেলের লোকেশনে ভিডিওটা শ্যুট আছে। তো অবশ্যই কেউ ব্লগ ভিডিও যে রেলওয়ে থেকে এরকম করে শ্যুট করবেন না, যেরকম আমি করেছি। তো এখানে করতে গেলে অনেক রিস্ক আছে, কেন ফাইন আপনাদেরকে দিতে হয়। তো আমি ব্লগ ভিডিও টেনে এখন বর্তমানে এখানে আছি। তো এখানে ভোগপুর পর্যন্ত এসে গেছি। তো আমি বেশি করতে পারি না, কেন প্রশাসন যখন থাকবে তো ভিডিও না করাই বেস্ট। তো আমি করিনি, যখন ক্লিয়ার পেয়েছি অবশ্যই ভিডিওটা শ্যুট করেছি। নন্দাই গাজন পর্যন্ত আমার এই জার্কিংটা ভিডিওটা। তো আমি ভোগপুর থেকে বর্তমান বেরোচ্ছি পাঁশকুড়া হয়ে। তো ব্লগ ভিডিওই আপনারা দেখতে পান এরকম রিস্ক নিয়ে যখন আপনারা ব্লগ ভিডিও তুলবেন কি শ্যুট করবেন, তো ওই ক্যামেরাটা অন্যভাবে ধরতে হয়, তো মজুদভাবে ধরা হয় না। কিন্তু এত রিস্ক নিয়ে কেউ আপনারা অবশ্যই ভিডিও শ্যুট করবেন না। এত রিস্ক নিয়ে ভিডিও শ্যুট করে তো কোনো লাভ নেই। তো যদি আপনারা পারেন তো এরকম আমি রিস্ক নিয়ে যেরকম তুলছি, কেউ আপনারা ব্লগ ভিডিও এরকম করে তুলতে চাইবেন না, বুঝতে পারছেন। তো অবশ্যই যে ব্লগ ভিডিও বেশি করি না, কেন আমার কম যাতায়াত থাকে। তো এখন বর্তমানে একবার গেছিলাম তো নন্দাই গাজন পর্যন্ত, ওখানেই ব্লগ ভিডিওটি এন্ড করেছি। তো অবশ্যই যদি লাইক শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। তো এই ব্লগ ভিডিওই আপনারা দেখতে পাবেন যে আমি নন্দাই গাজন পর্যন্ত আমার লাস্ট স্টপ। তো আমি পাঁশকুড়া থেকে জার্কিং করেছিলাম। তো আমি লগভগ নন্দাই গাজন স্টেশনের কাছাকাছি এসে গেছি। তো রেলওয়ের অনেক কাজ চলছে, তো রেল ঠিক টাইমে পাওয়া যায় না। তো আমি অনেক সময় লেগেছে আমার ট্রেন পাওয়ার জন্যে। তো আমি এইখানে ট্রেন পাওয়ার জন্যও এসে বসছিলাম। তো বসে থাকার পরে অনেকক্ষণ পর ট্রেনটা পেয়েছি। তো অবশ্যই এখানে রেলওয়ের কাজ চলছে এখন, ঠিক মতন ট্রেন টাইমে থাকে না, লোকাল ট্রেন। তো এইখানে ব্লগ ভিডিওই এইভাবে শ্যুট করে যে অনেক রিস্কের ব্যাপার থাকে। তো কেউ আপনারা শ্যুট করবে না, রিকোয়েস্ট আপনাদেরকে যে আমি এইভাবে শ্যুট করেছি। তো আপনাদেরকে জাস্ট দেখা দেওয়ার জন্যই এইটুকু শ্যুট করেছি। তো নন্দাই গাজন স্টেশনে এসে গেছি। নন্দাই গাজন স্টেশনে আপনারা যখন ঢুকবেন তো এই লোকেশনে আপনারা ভিডিওতে একটা জিনিস দেখতে পাবেন যে সব কিছু নেই। তো যতটুকু আমি শ্যুট করেছি সময়টা কম পেয়েছিলাম, তো আমি এখানে ওয়েট করছিলাম, আমার কোনো কাজ ছিল। তো নন্দাই গাজন স্টেশনেই, তো আমি এখানে প্ল্যাটফর্মেই বসেছিলাম। তো বসে থাকতে থাকতে ভাবলাম যে একটা ব্লগ ভিডিওটা করা হোক, অনেক দিন দিব করে দেওয়া হয় না। তো আজ ভাবলাম একটা দিয়ে দিই। তো অনেকটাই আপ ডাউন থাকে এখানে, যে স্টেশনটার যে প্ল্যাটফর্মটা অনেকটাই ডাউন আছে। তো এখানে এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে, ব্লগ ভিডিওয় আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে। তো তারপরে আমি কিছুক্ষণ বসে থাকলাম, তারপরে দেখলাম বুলেট ট্রেন সামনে চলে আসলো, বুঝতে পারলাম না আমি। তো যতটুকু তুলেছি দেখতে পেয়েছেন আপনারা। তো এইখানে বুলেট ট্রেন আপনারা চলে যাচ্ছেন, কিন্তু জানি না বুলেট ট্রেন কী স্পিড পায় মানুষ। বুলেট ট্রেন তো আছে, জানি না কতটা কী স্পিড আছে। তো এইখানে যখন আমি নন্দাই গাজন উপরে উঠেছিলাম, তো এই স্টেশনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভিউটা আপনারা সব কিছু দুপারের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পারে আর সেই পারে ভিউটা দেখতে পাচ্ছেন। তো এইখানে ও পারে এপার থেকে দুপার দিয়ে পজিশনে তোলা হয়েছিল। তো এখানে বসে থাকতে দেখলাম যে মালগাড়িটা অনেকটাই লম্বা, তো আর লোকাল যে ট্রেন থাকে তার থেকে বগি কম থাকে। তো এইখান থেকে আপনারা দেখতে পাবেন যে স্টেশন ছোট থাকলেও কি আছে, তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা আছে। তো লোকেশনও ভালো আর প্ল্যাটফর্মটাও অনেক ক্লিয়ার। তো লোকেশনে আমি ভাবলাম যে এখন আছি এইখানে একটা পুরোটাই শ্যুট করা হোক।
তো আমি ব্রিজের উপর থেকে নেমে নিচেই আসলাম, নেমে এসে দেখলাম নন্দা গাজনে এইটা বেরোবার লোকেশান। তো এইখান থেকে আপনারা লোকেশান পুরোটাই ভিডিও আর এইখানে সামনে পদ্মপুকুর আছে আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করেছি, যেখানে পদ্ম চাষ হয়, আশেপাশে ঝিল আছে অনেক, তো এখানে পদ্মরাও চাষ হয়। আর এইখানে পদ্ম ফুলের অনেক চাহিদা, অনেক বিক্রি হয়। তো এই জাস্ট এই পদ্মগুলো কলকাতা যায়, তো দেখতেও দারুণ অবশ্যই লাগে।